বক্তব্য দিবার লেগে আইছি না। এটা নেতারা বক্তব্য দেয়, আমি নেতা না, আমি আপনাদের সুমন, ব্যারিস্টার সুমন। আমার এমপিও টাকার দরকার নাই। আমি আপনাদের কাছে আইছি ওই হাজিরা হিসাবে কাজ করি এখন। মানে এমপি হওয়ার পর যে সম্মান আপনারা আমারে দিচ্ছেন, যে আশীর্বাদ করছেন, এই আশীর্বাদ অনুযায়ী আমি কথা দিছি যে 24টা চা বাগান। কয়টা চা বাগান? মাধবপুর সোনারঘাটে কয়টা চা বাগান? 24টা। 24টা। এটা কথা বলে 24টা চা বাগানে আমার প্রথম কথা হইল, এইবার আমি চা বাগানে সবচেয়ে বেশি ভোট পাইছি। আমি আপনাদের জন্য কিছুই করি নাই, তাতেই আপনারা আমারে অনেক ভোট দিচ্ছেন। এই ঋণ নিয়ে আমি পরিশোধ করবো কেমনে, এই টেনশনে আছি। এই জন্য কথা দিছি, আগামী নির্বাচনের আগে আমি এমন হইতে পারে নাও দাঁড়াইতে পারি, আর নির্বাচনে বা দাঁড়াইতেও পারি, এটা সময় বলে দিব। কারণ অনেক কষ্ট হয় রাজনীতি করতে, সেবা করতে, দিনে রাইতে ঘুম রাখা মানুষের পিছনে পিছনে খালি ঘুরতে হয়। আমি কথা দিছি 24টা বাগানের একটা বাগানও আগামী নির্বাচনের আগে বলতে পারবে না যে এদের মন্দির নাই, এদের নাচঘর নাই, এদের রাস্তা নাই। খালি জল ভাঙ্গা না, আমনলুয়া রাস্তা করে দেব, আপনাদের এই রাস্তাটাও করে দেব। এই যে স্কুলটা আমার এখানে উনি কইল যে আমি নাকি 6 বছর আগে ফ্যান দিছিলাম। এই সময় তো আমি কিছুই ছিলাম না, মেম্বারও না, চেয়ারম্যান তো পরে, এমপি তো পরে। যে ছেলে 6 বছর আগে যখন আমার বয়স ছিল 38, এখন 44, 38 বছর বয়সে যেহেতু জোয়াল বাংলাতে ফ্যান দিতে পারে, 44 বছর বয়সে তো এই ছেলে এমপি হয়ে গেছে। মনে রাখবে, এই স্কুলে যা লাগে সবই আমি দেবো। আমি যা বলি আমি করি। আমি ওই যে মজা মারে ফজা পাই, আমরা খালি পয়সা পাই, এরকম আমি এরা আইসা বলবো আরে ভাই পয়সাটা হ্যাঁ ইটা না। আমার বদলে এখন নগদ কাম কিতা করছো, কাম কিতা করছো এটা কও। আচ্ছা বলেন তো আমার একটা জিনিস, দিদি, আমি যদি রাস্তাটা করে দিই, আমি যদি স্কুলটা উন্নতি করে দিই, আমি যদি আপনাদের শ্মশানটা সুন্দর করে দেই, আমি যদি আপনাদের মন্দিরটা সুন্দর করে দেই, আগামীবার আইয়া কি সাউন্ড লাগবো যে দিদি গো আমার একটা ভোট দিও? আপনারাই কবেন যে ব্যারিস্টার তুমি কখন আইবা, তোমার একটা ভোট দিতা। আর আমি চিনি গো দিদি তোমরা রে, সারা দুনিয়া বেইমানি করলো, বাগানের মানুষ বেইমানি করে না কোনো। বাগানের মানুষকে একটু দিলে এরা কলিজাটা খুলে দেয়। এ আমার জানা আছে, আমি এই জায়গায় বড় হইছি। সুতরাং কথা আর বাড়াইতাম না। এই যে বেঞ্চির লেগে, তোমার বেঞ্চির লেগে আমি তোমার নগদ 50,000 টাকা বরাদ্দ করলাম, এই বেঞ্চি দিবা খালি খালি। বাচ্চাদের যদি ফ্যান লাগে, ফ্যান আমাদের জ্বালাইবা। আর রাস্তার কাজ আইতেছে, আগামী সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরু হইব, তখন আমি এগুলা করব। তারপর তোমার একটা ব্রিজ লাগে, ওই পূর্ব সাতপুরি কয়, জি জি, এখানে একটা ব্রিজ হইলে একটু জ্বালাইতে পারবে। তোমরা বেলা যাইতে পারবা, এই ব্রিজটাও করে দেব। আমি যদি একটা কথা কইছি যে আমি নিজের টাকা বানাইতাম না, তাহলে তোমরা দিতে অসুবিধা নেই। আমি কইছি আমার রক্তের মধ্যে যেন কোনো হারাম না ঢুকে, মানুষের হকের টাকা যেন আমার রক্তের মধ্যে না ঢুকে। আমি আমার ছেলে মেয়ে, যদি আপনার ছেলে মেয়ের টাকা হক না খায়, আমার ছেলে মেয়ে মানুষই তোলা দিবি। আমি কথা দিছি হারাম খাবো না। আরেকটা কথা দিছি দিদি, কাউরে 2 নম্বরে হক নষ্ট করে চুরি চামারি করে খাইতে দিতাম না। আমি এখন এমপি, আমি খালি নিজে বললাম যে আমি খুব ভালো আমার সাথে সব চুরি করে বাটাই লেগেছে, আমি কিছু কই না। এরকম এমপির দরকার নাই। এইবার আরো নির্বাচন আইব, চেয়ারম্যান আইব, উপজেলা চেয়ারম্যান নির্বাচন আইব। আপনাদের এমপি নির্বাচন করলেন,
আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা 2 নম্বর লোক, যারা মানুষের টাকা মেরে দেয়, যারা মানুষের সাথে জুলুম করে, এই ধরনের লোককে ভোট দিয়েন না দিদি, যার ইচ্ছা দেন। যদি মনে করেন যে টাকা মেরে দেয়, মানুষের হক নষ্ট করে, এদেরকে ভোট দিয়েন না দিদি। কারণ আমি নিজে ভালো মানুষ, আমি ভালো মানুষের সাথে সংসার করতে চাই। ভালো বাচ্চা দেয় আমি আচ্ছা, আমি একটা কথা তো কইতে গেলে লজ্জাই লাগে কইতে। আচ্ছা, এখন বুঝছেন তো আমার কথা হলো, যদি ভালো মানুষ, শুনেন, আপনার ছেলে যদি ভালো হয়, তা আপনি চাইবেন না যে আপনার ছেলেটার বিয়ে আর একটা ভালো মানুষের সাথে হোক? আপনি যদি ভালো মানুষ হন, আপনি আপনার বিয়াই বানাইবেন কোথায়? একটা পাটপারের সাথে না, আর একটা ভালো লোকের সাথে। তা আমারে যদি এমপি বানায় মনে করেন আমি ভালো লোক, তাহলে অবশ্যই আর একটা ভালো লোককে নেতা বানাইবেন। তাইলে সবাই মিলে যেন আমরা সোনার গাছটার একটা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারি। আর নাইলে যদি যে একটা ভালো দিলেন, আর একটা পাটপার দিলেন, আর একটা 2 নম্বর দিলেন, তাহলে কি দিদি উন্নতি হইব? খালি মাইরা দেব, কাটিং কাটিং। এটা আমি সহ্য করতাম না। দরকার হলে আমি তালাক দিলাইবো, তাও এর সাথে সংসার করতাম না। আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই। আরো 6-7 জায়গায় মিটিং আছে। এখন হলো বক্তব্যের সময় না, কাজের সময়। এরপরে হইলো গিয়া আপনাদের 6000 লোককে 5000 টাকা করে দিব। কোন একটা চা বাগানের শ্রমিকের যদি 5000 টাকা যদি কেউ ভাঙ্গা খায়, মাইরা খায়, আমারে কোনোভাবে একটা খবর পাঠাইবেন যে ব্যারিস্টার আমার টাকা মাইরা দিছে, আমার 5000 পাইবার কথা, আমি 3000 পাইছি। এর কলিজার ভিতর থেকে টাকা তুলে নিয়ে আমি আমার শ্রমিক যারা ঘাম দিয়া এই জীবনে চলে, ঘাম দিয়া যারা এই জায়গা পর্যন্ত আইছে, এর টাকা যদি কেউ মারে, প্রয়োজনে সব জায়গায় দিব। তাও যাদের আশীর্বাদে আমি নেতা হচ্ছি, এদেরকে কোথাও ছাইড়ে যাবো না, আমি কথা দিয়ে গেলাম। নাম্বার উল্টা পাল্টা, হ্যাঁ নাম্বার উল্টা পাল্টা, ওই উল্টা পাল্টা যে আমি কইছি তো, একজন আমার দলাই দাও। দিছি লিস্ট দিছি, লিস্ট যা দিছ সব আমি কইয়া দিছি, যে একটু কি দীক্ষিত কইবো অন্য জনের নাম ঠিক আছে, মোবাইল নাম্বার একজনের। এখন তো ছেও লই আছি, 2 নম্বরই করবা, ছেও খাইবাই, ছেও 3-4 একসাথে ছেও খাইবাই। আমি নিজে 2 নম্বরই করি না, কেউ করতে দিতাম না। ঠিক আছে দিদি, আপনাদের জন্য দোয়া রইলো, আমার জন্য আশীর্বাদ রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।